শহীদ পলাশ এবং শত সহস্র শহীদের আত্মদানের মধ্য দিয়ে আমরা যে বিপ্লব সংগঠিত হতে দেখেছি, তার মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতা দিবসের তারিখ 5ই আগস্ট। নতুন করে বিজয় দিবস অর্জন করেছে, সেই বিজয় দিবসের তারিখ 5ই আগস্ট। আপনারা বলতে পারেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর বিজয় দিবস অর্জিত হয়েছে। তাতে আমরা একটা ভূখণ্ড পেয়েছিলাম, বাংলাদেশ নামের মানচিত্র পেয়েছিলাম, একটি পতাকা পেয়েছিলাম, কিন্তু একটি দেশ বলে এটা যেন তাদের অবদান। যুদ্ধ করেছে বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা, শহীদ হয়েছে লক্ষ লক্ষ জনগণ, ইজ্জত হারিয়েছে লক্ষ লক্ষ মা বোন। আর কেউ দাবি করেছিল তারা যেন একক নেতৃত্বে আরেকটি দেশের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। এইবার বলতে পারবে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে প্রকৃত স্বাধীনতা অর্জন হয়েছে বাংলাদেশের। করদ রাজ্য থেকে মুক্ত হয়েছে এই দেশ, প্রধান্যতায় হয় নাই। শত সহস্র শহীদের রক্তে রঞ্জিত হয়েছে সারা বাংলাদেশের কালো রাজপথ, তারপর প্রকৃত স্বাধীনতা হয়েছে। এই স্বাধীনতাকে আপনারা অর্থবহ করে তুলতে হবে, এই স্বাধীনতাকে শহীদের স্বপ্নের সাথে মিলিয়ে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। যদি তাই করতে হয়, আমাদের প্রত্যেককে আমাদের সকলের অধিকারকে সমুন্নত রাখার জন্য সোচ্চার থাকতে হবে। নির্বাচন অনেক দূরে, বাইরের ষড়যন্ত্র চালু আছে, ভিতরের ষড়যন্ত্র চালু আছে। পতিত ফ্যাসিবাদের প্রচন্ড অর্থ আছে, বিদেশে বসে বসে তারা ষড়যন্ত্র করছে, এক এক দিন এক এক রকমের ঘেরাও করছে। কখনো কখনো বলে তারা এখানে আমাদের হিন্দু ভাইদেরকে দিয়ে এখানে তারা একটা নির্যাতনের চিত্র সাজাতে চায়, কখনো বলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কখনো বলে মন্দিরে হামলা হচ্ছে। খবর নিয়ে দেখেন সবই বোয়া। তারা এখানে তাদের প্রশাসনের সমস্ত জায়গায় পুলিশ বিভাগে এবং অন্যত্র সমস্ত জায়গায় তাদের এজেন্টরা এখনো লুকিয়ে আছে। আমি বলতে চাই, বাংলাদেশে প্রতি বিপ্লবের কোন স্বপ্ন বাস্তবায়ন হতে দেশের জনগণ দিবে না। যদি মনে করেন বাংলাদেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী আবার বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবে, এটা মিথ্যা কথা। যারা গণহত্যা চালিয়েছে বাংলাদেশে, তারা কি বাংলাদেশের জনগণের সামনে আর কোনদিন রাজনীতি করার অধিকার রাখে? আপনারা বলছেন কোন অধিকার রাখে? অধিকার রাখে? সুতরাং এই ফ্যাসিবাদী গণহত্যাকারী কোনদিন বাংলাদেশের মানুষের সামনে এসে রাজনীতি করার সাহস যেন আর না পায়, সেই জন্য আপনাদেরকে প্রতিনিয়ত রাজপথে সোচ্চার থাকতে হবে। যতদিন না এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করবে, ততদিন পর্যন্ত আপনাদেরকে রাজপথে আন্দোলনে সোচ্চার থাকতে হবে। শহীদের দাবি কি ছিল? বৈষম্যহীন বাংলাদেশ। শহীদের দাবি কি ছিল? এইখানে বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকবে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে সবার অধিকার সমুন্নত থাকবে। আমরা ইনশাআল্লাহ আইনের শাসন প্রতিষ্ঠিত করব। এখানে কোন জাস্টিস খায়রুল হকের পয়দা হতে পারবে না। এখানে কোন কালো মানিকের জাস্টিসের কালো মানিকের মতো কুলাঙ্গার পয়দা হতে পারবে না বিচার বিভাগে। এই বিচার বিভাগকে ঢেলে সাজানো হবে, যে বিচারকরা বাংলাদেশের প্রকৃত বিচারক হবে, দক্ষ বিচারক হবে, তারা আইনের শাসন কায়েম করবে, সৎ বিচারক হবে, ন্যায় বিচারক হবে।
যদি তা না হয় আমি দেখতে বলবো কালো মানিকের অবস্থা যা হয়েছে, প্রিয় বিচারপতিগণ, আপনাদের অবস্থাও তাই হবে যদি আপনারা আইনের শাসন বাস্তবায়ন না করেন। যদি আপনারা দলের বিচারপতি হন, যা হবার তাই হবে। প্রধান বিচারপতি পদত্যাগ করার সুযোগও পায় নাই, সেই অবস্থা হবে এবং তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। যারা বিচার বিভাগকে ধ্বংস করেছেন তারা শুনে রাখুন, কেউ বিচারের আওতা থেকে বাদ যাবেন না। বেগম খালেদা জিয়াকে দেশনেত্রীকে নিম্ন আদালতে 5 বছর সাজা দিয়েছে, হাইকোর্টে নিয়ে এসে সাজা বর্ধিত করে 10 বছর সাজা দিয়েছে। আজকে সারা বাংলাদেশের মানুষ এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, চিঠি লিখার সময় পায় না। দেশনেত্রী মুক্ত, সকল মামলা থেকে মুক্ত। এই রকম বিপ্লব সাধনের মধ্য দিয়ে আমরা বিচার বিভাগকে মুক্ত করতে চাই, জনগণের বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে চাই। আমরা সংবিধানে গণতান্ত্রিক সংস্কার করব, আইন বিভাগের সংস্কার করব, বিচার বিভাগের সংস্কার করব, নির্বাচন কমিশনের সংস্কার করব, দুর্নীতি দমন কমিশনের সংস্কার করব। বাংলাদেশের যত রকমের সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, মানবাধিকারের প্রতিষ্ঠান আছে, এমনকি গণমাধ্যম সহ সর্বত্র কমিশন বসিয়ে এমন সংস্কার করব যে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিক, সাম্যের, বৈষম্যহীন একটি রাষ্ট্রে পরিণত হয়, শহীদের স্বপ্ন বাস্তবায়ন হয়। এই দেশে আর কেউ যেন মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি না খেলে।